আপনি ঘুম থেকে জেগে উঠতে পেরেছেন, আপনি সৌভাগ্যবান। কারণ অনেকেই ঘুমের মধ্য থেকে ঘুমের দেশে চলে গেছে, সেটা হলো মৃত্যু। ঘুম একটা মৃত্যুর মতো। আমরা যখন ঘুমিয়ে যাই তখন জাগতিক কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করে না, তখন আমরা অন্য একটা জগতে বিচরণ করি মাত্র। তো যাই হোক, এই যে ঘুম আমরা ঘুমিয়েছিলাম, সেই ঘুম থেকে আমরা জেগে উঠেছি কারণ আল্লাহ চেয়েছেন আমরা জেগে উঠব এবং আমাদের নির্ধারিত সময় আমরা পৃথিবী ছাড়ব। আর যারা মৃত্যুবরণ করেছে তারা তো করেছেই, তাদের হায়াত ওইটুকুই ছিল। তো এই সমাজে কিছু মানুষ আছে যারা এই সহজ সত্যটাকে বুঝতে পারে না। তারা এই সত্য বুঝতে পারে না বলেই তারা জীবনটাকে বিষিয়ে তোলে। এই যে আমরা আছি, আমরা একদিন থাকবো না, অথচ এই যে সময়টা আমরা পেয়েছি আল্লাহর তরফ থেকে, এই সময়টাকে আমরা কেন কাজে লাগাই না? আমরা হচ্ছি মহাজাগতিক মুসাফির, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। তো মহাজাগতিক মুসাফির এবং আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে আমরা যেহেতু মর্যাদা পেয়েছি, আমাদের দায়িত্ব অনেক, তাই আমাদের ভালো কাজ করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন, যারা সমাজে ভালো কাজ করে তাদের কিন্তু শত্রু থাকতে পারে, কিন্তু বেশিরভাগই মিত্র। কারণ এটা একটা পজিটিভ এনার্জি। আপনি ভালো কাজ করছেন বলেই আপনার আশেপাশে যারা আছে তারা পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে আছে। তো পজিটিভ এনার্জিটা কী? পজিটিভ এনার্জি হচ্ছে যে ইতিবাচক কথাবার্তা। আপনি যখন ইতিবাচক কাজ, যেটা ভালো কাজ, অর্থাৎ ভালো কাজ, সে কাজটা করছেন, তখন আপনার কাছে ভালোটাই আসবে এবং আপনার আশেপাশে যারা আছে তারাও ভালো থাকবে। এই যে ভালোর একটা বাতাস, আগে যেমন ময়মুরব্বিরা বলতো যে মানুষের সাথে বুঝে মিশবে, ভালো মানুষের সাথে মিশবে, তাহলে তুমি ভালো হবে। খারাপ মানুষের সঙ্গ তুমি ত্যাগ করবে, কারণ সঙ্গ দোষে সর্বনাশ। এই কারণে বললাম, আপনি যখন একটা বিষ সদৃশ মানুষের সাথে মোকাবেলা করছেন, তখন তার যে নেগেটিভ এনার্জিগুলো আপনার মধ্যে এসে যাচ্ছে। তাই সমাজের যে বাজে মানুষ, তাকে আপনি রেকটিফাই করুন, প্রয়োজনে তাকে শুদ্ধ করুন। কিন্তু তার নেগেটিভ এনার্জিগুলো যদি আপনি গ্রহণ করে ফেলেন কোনো না কোনোভাবে, তাহলে কিন্তু আপনার সর্বনাশ। এই যে নেতিবাচক কথা যারা বলে, মানুষের অনিষ্ট করার ষড়যন্ত্রে যারা মেতে থাকে, তাদের সাথে আপনি যখন মিশবেন, কথা বলবেন, আপনার মধ্যেও কিন্তু একটা খারাপ বাতাস তার মধ্য থেকে এসে যাবে এবং এতে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই এই ধরনের মানুষদেরকে আপনি ভালো কথা বলে বুঝিয়ে দিন। যদি তারা আপনার কথা না শুনে, তাহলে এই সব মানুষদের সাথে আপনি সম্পর্ক একেবারেই রাখবেন না, কারণ আপনার মন বিষিয়ে দিবে, প্লাস আপনার যে পারিবারিক শান্তি ছিল সেই শান্তিটাকেও তারা নষ্ট করে দিবে। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে। তারা খুব বন্ধুসুলভ মনোভাব দেখাবে আপনার প্রতি, কিন্তু আসলে তারা বন্ধু না, তারা হচ্ছে শত্রু। আপনার কাছে বারবার আসবে, এসে এসে আপনার গোপনে ক্ষতি করে যাবে। আর আমি তো আগেও বলেছি ব্ল্যাক ম্যাজিকের কথা, এগুলো মানুষ করছে গোপনে, এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষের অনেক সর্বনাশ করে, এমনকি মানুষের জীবনটাই নষ্ট হয়ে যায়, এরকম আমি নিজে দেখেছি। যার কারণে এই কথাগুলো আমি বারবার বলছি, সতর্ক হয়ে যান, ভালো মানুষের সাথে মিশুন। ভালো মানুষের সাথে আপনি যখন বাস করবেন, আপনার জীবনটা হয়ে যাবে শান্তিময়। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।